আমরা জানি যে হ্যাঁ। জামায়াত ইসলামীর সাথে শীর্ষ নেতৃত্বের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বৈঠক হয়েছে এবং যে দূরত্বটি হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে এবং এই আন্দোলন পরবর্তী সময়ে ৫ই আগস্টের পরে জামায়াত ইসলামীর সাথে আপনাদের বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে, আপনি কি মনে করেন যে আপনি নিজেও বললেন যে জামায়াত ইসলামের কর্মকাণ্ড এখন ফ্যাসিবাদের মতো হয়ে উঠেছে। আপনি কি মনে করেন যে এই বৈঠক বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক দূরত্ব কমাবে? জামাতকে নিয়ে অনেক গালি শুনেছে, অনেক কথা শুনেছে, বহু বছর শুনেছে, তারপরে কিন্তু জামাত ইসলামকে উনি ত্যাগ করেন নাই। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনবে এবং নেক্সট নির্বাচনটা দ্রুত জামাত ইসলামও চাবে, জামাত ইসলাম আমিরও নিশ্চয়ই চাবে এবং যদি না চায় তাহলেই মনে করব আমরা যে আসলে এর মধ্যে আপনার ওই সমস্যা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, খুব দ্রুত আসবেন, আমাদের নেতাও খুব দ্রুত দেশে আসবেন, দেশের মানুষ মুখিয়ে আছে। আমরা একটি নির্বাচন, দ্রুত একটি নির্বাচন চাই। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমরা জানি যে জামায়াত ইসলামীর সাথে শীর্ষ নেতৃত্বের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বৈঠক হয়েছে এবং যে দূরত্বটি হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে এবং এই আন্দোলন পরবর্তী সময়ে ৫ই আগস্টের পরে জামায়াত ইসলামীর সাথে আপনাদের বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে, আপনি কি মনে করেন যে আপনি নিজেও বললেন যে জামায়াত ইসলামের কর্মকাণ্ড এখন ফ্যাসিবাদের মতো হয়ে উঠেছে। আপনি কি মনে করেন যে এই বৈঠক বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক দূরত্ব কমাবে? না, ইট ওয়াজ ভেরি গুড সাইন যে কালকে উনি যে দেখা করে এসেছেন জামাত ইসলামের সম্মানিত আমির, উনি দেখা করে এসেছেন, এটা আমি মনে করি ইটস ভেরি গুড সাইন। এই জন্যেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু তারা এই দেশে কিন্তু অনেক বড় ক্ষমতা মন্ত্রিত্ব পেয়েছে, তাদের গাড়িতে পতাকা উড়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বোধোদয় যদি ঘটে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যেহেতু গিয়েছিলেন, আমি মনে করি নিশ্চয়ই আমার দেশনেত্রীর সাথে তার ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে যে আগামী দিনে দেশে দ্রুত একটি নির্বাচন, দেশে ইন্টারিম গভর্নমেন্ট যাতে দেয়, সবাই মিলেই এই আলোচনা। কিন্তু উনি এসে তো আবার বললেন যে কথা, আমি এখন এটা নিয়ে কনফিউজিং একটা জায়গার মধ্যে আছি। তবে আমি আশা করব যে উনি যেহেতু দেখা করে এসেছেন ওই আগের মতোই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনে দেশ গড়ার জন্য, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো এই কি বলে এই যে অলংকার তো না, এই যে মানে জামাতকে নিয়ে অনেক গালি শুনেছে, অনেক কথা শুনেছে, বহু বছর শুনেছে, তারপরে কিন্তু জামাত ইসলামকে উনি ত্যাগ করেন নাই। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনবে এবং নেক্সট নির্বাচনটা দ্রুত জামাত ইসলামও চাবে, জামাত ইসলাম আমিরও নিশ্চয়ই চাবে এবং যদি না চায় তাহলেই মনে করব আমরা যে আসলে এর মধ্যে আপনার ওই সমস্যা আছে এবং এটা একটা ষড়যন্ত্রের গন্ধ যে বিএনপি যেটা পাচ্ছে সেটা অমূলক কিছু নয়। তো এখন আমার কথা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, খুব দ্রুত আসবেন, আমাদের নেতাও খুব দ্রুত দেশে আসবেন, দেশের মানুষ মুখিয়ে আছে। আমরা একটি নির্বাচন, দ্রুত একটি নির্বাচন চাই। নির্বাচন এর পরে যারাই ক্ষমতায় আসুক, যদি অ্যালায়েন্স করে আসে, যদি আজকে জামাত ইসলাম যদি কিছু সিট পায়, যদি এনসিপি কিছু সিট পায়, সবাই মিলেও যদি একটা সরকার গঠন করে, সেইখানে অবশ্যই বিএনপির ইয়েটা বেশি থাকবে আমি মনে করি, কারণ বিএনপি একটা অনেক বড় দল, দীর্ঘদিন আন্দোলন করেছে।